ইতিহাসের সন্ধিক্ষণে ইউরোপ সতর্কতা ফরাসি প্রেসিডেন্টের। ইউরোপীয় ইউনিয়নের ইউই নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে এক বিশেষ প্রতিরক্ষা সম্মেলনে একত্রিত হচ্ছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোন সতর্ক করে বলেছেন যে ইউরোপ এখন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ইউক্রেনের জন্য অর্থ সহায়তা স্থগিত রাখবেন। এই বিষয়টি নিয়েও নেতারা আলোচনা করবেন যে যুক্তরাষ্ট্র যদি সহায়তা বন্ধ করে দেয় তাহলে আর কিভাবে ইউক্রেনকে সহায়তা করা যায়। ইউক্রেনকে পুনরায় অস্ত্র সরবরাহ করার প্রসঙ্গটি আজকে আলোচনায় থাকবে। আর এই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। গত সপ্তাহে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির জেলেনস্কির বৈঠকের পর থেকেই ইউরোপ জুড়ে উদ্বেগ বেড়েছে। তাই বৃহস্পতিবারের সম্মেলনকে ইউরোপীয় নেতারা খুব গুরুত্বের সাথে দেখছেন। তাদের বক্তব্য থেকেও তা স্পষ্ট হয়ে উঠেছে। রাশিয়া ইউক্রেনের পূর্বমাত্রার আক্রমণ চালানোর 3 বছর পর ট্রাম্প প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ইতিবাচক মনোভাব ইউরোপের অনেক দেশকে উদ্বিগ্ন করে তুলেছে। তারা ভাবছে ইউরোপের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর আর আগের মতো নির্ভর করা যাবে না। গত বুধবার যখন যুক্তরাষ্ট্রের সাময়িক ইউক্রেনকে গোয়েন্দা তথ্য না দেওয়ার সিদ্ধান্ত নেয় তারপর থেকে ইউরোপের উদ্বেগ আরো বেশি বেড়ে গেছে। চলমান পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোন বলেছেন ফ্রান্স তার পারমাণবিক অস্ত্র ভান্ডারের সুরক্ষার ব্যাপারে ইউরোপের অন্যান্য দেশের সাথে আলোচনা করতে প্রস্তুত। এর আগে জার্মানির পরবর্তী চ্যান্সেলর ফ্রেডরিখ মার্চ পারমাণবিক সুরক্ষার অন্যান্য দেশের সাথে ভাগ করে নেওয়ার বিষয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন ইউরোপ স্পষ্টতই একটি হুমকির সম্মুখীন, আমাদের জীবদ্দশায় যা আগে কখনো দেখা যায়নি। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা বলেছেন এটি ইউক্রেন ও ইউরোপীয়দের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইউরোপিয়ান নেতাদের কাছে লেখা একটি চিঠিতে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েনও বলেছেন এই মুহূর্তটাকে কাজে লাগাতে হবে এবং আমাদের শিল্প ও উৎপাদনশীল শক্তিকে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজে লাগাতে হবে। গত সোমবার উর্সুলা ভন ডার লিয়েন ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নজিরবিহীন প্রস্তাব ঘোষণা করেছেন যার নাম দেওয়া হয়েছে রিয়ার্ম ইউরোপ। তিনি বলেছেন ইউরোপ এখন প্রতিরক্ষা খাতে ব্যাপকভাবে ব্যয় বাড়ানোর জন্য প্রস্তুত এবং এটি করতে হবে দ্রুত ও প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে। প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য দেশগুলোকে তাদের জাতীয় বাজেট ঘাটতির সীমা বাড়ানোর অনুমতি দেওয়া, প্রতিরক্ষা বিনিয়োগের জন্য 150 মিলিয়ন ইউরো ঋণ প্রদান যা গোটা ইউরোপের বিমান প্রতিরক্ষা, সামরিক সরঞ্জাম সরবরাহ, যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সহ নানা কাজে ব্যবহার করা হবে এবং কম উন্নত এলাকাগুলোর উন্নয়নের জন্য অর্থ ব্যয়ের অনুমতি দেওয়া। এছাড়া ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংককে সাময়িক প্রকল্প অর্থায়নের অনুমতি দেওয়া হবে। এই পরিকল্পনা দ্রুত কার্যকর করার পক্ষে অনেক ইউরোপীয় নেতার মত দিয়েছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন যে কমিশনের পরিকল্পনা একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউদোসা বলেছেন এই সম্মেলন থেকে প্রমাণ হয়ে যাবে যে ইউরোপ শুধু কথাই ফুলঝুরি ছড়ায় না, কি আসলে তারা সিদ্ধান্ত নিতে পারে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে দাবি করেছেন সম্মেলনে কোনো নথিতে লিখিতভাবে ইউক্রেনের নাম না থাকাই উচিত।